আপনারা জানেন যে 2রা সেপ্টেম্বর 2015 তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান বিরোধী দল নেতা সিপিএম দলের কয়েকটি সংগঠন বন্ধ ডাকে। সেই বন্ধকে কেন্দ্র করে সিপিএমের পার্টির সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ত্রিলোকেশ সিনহা এবং বাবুল চন্দ্র দেবনাথ আরও কয়েকজন আদালত চত্বরে ঢুকে যায়। ঢুকে গিয়ে গণতন্ত্রের একটা স্তম্ভ, যেমন আমার সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের স্তম্ভ, বিচার ব্যবস্থাও একটা স্তম্ভ, সেখানে ঢুকে গিয়ে জুডিশিয়াল চত্বরে ঢুকে গিয়ে রুমে ঢুকে গিয়ে স্টাফদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। এমনকি সেই সময় যিনি জাজ ছিলেন রুইদাস পাল, উনি জিজ্ঞাসা করলে ওনাকে পর্যন্ত গালিগালাজ করে এবং অশ্রাব্য কুশ্রাব্য করে। পরবর্তী সময় সেখানকার এসডিপিও মামলা দায়ের করেন এবং বিলোনিয়া থানায়, এবং মামলা দায়ের করার পর 2 তারিখের পরে 6-10-এ তারা সারেন্ডার করে। সারেন্ডার করার পর তারা জামিন পায় এবং 22 জন সাক্ষী দাক্ষির পর দেখা গেল তারা কনভিক্টেড ঘোষণা করে দিল। আমি অনুরোধ করব, এটা কেন বললাম, এই উত্তরটা মানিকবাবু দিলে ভালো হতো। মানিকবাবু বলছে যে ত্রিপুরাতে বর্তমানে আইনের শাসন নেই, আর এটা আজকে প্রুভ করে দিল। এটা কিন্তু অভিযোগ না, কিন্তু আমরা যেমন কোনো মামলা গ্রেপ্তার হলে বা কোনো অভিযোগ দেই, এটা অভিযোগ নয়, এটা সাক্ষী বাক্যী হয়ে প্রমাণ হয়ে গেছে এবং এটা 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। হওয়ার পরে এবং পার্টি নেতারা, আমার বক্তব্য হলো মানিকবাবু এখন আইনের শাসন নেই না, মানিকবাবুর সময় আইনের শাসন ছিল না, এটা কোনো রাজনৈতিক দলের অভিযোগ নয়। এটা বিচার ব্যবস্থা বলে দিয়েছে তারা দোষী। আদালত চত্বরে ঢুকে গিয়ে হাকিমকে যা তা বলা এবং স্টাফকে যা তা বলা, তাদের সাথে দুর্ব্যবহার করা, আজকে আদালত প্রমাণ করে দিয়েছে। 22 জন, আমি ধন্যবাদ জানাই 22 জন সাক্ষীকে যে তারা আজকে সৎসাহস নিয়ে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তারা সাক্ষ্যবাক্য দিয়েছে এবং মাননীয় আদালতের প্রতি আমাদের আরও শ্রদ্ধা বেড়ে গেল, যে আইনের প্রতি আমাদের যে শ্রদ্ধা আমাদের সরকারে আরও বেড়ে গেল। এটা শুধুমাত্র এটা নয়, আমরা জানেন দিন দুপুরে 7/4/83 সনে পরিমল সাহাকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে ব্লকের একটা ইলেকশনে আসার জন্য উনি তৈরি ছিলেন এবং সেখানে 25 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং মারা যায় 7 জন, পালিয়ে গেছে 1 জন। 17 জনের মধ্যে ট্রায়াল কোর্টে 12 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়, এখনও তারা কাস্টডিতে রয়েছে। পরবর্তী সময় উপরের কোর্টে যাওয়ার পরে আরেকজন বাড়ে, মোট 13 জনের যাবজ্জীবন হয়েছে। এর মধ্যে জানেন সিপিএমের নেতা ষষ্ঠী চক্রবর্তী, চিন্ময় ঘোষ, হিরণময় ঘোষ, সজল সরকার, মৃণাল দেবনাথ, কাজল সূত্রধর, এরা সব সিপিএমের লোক। আজকে মন্ত্রী বিমল সিনহা, ওনারা বলে হত্যা হয়েছে। বিধায়ক মধুসূদন সাহা, ওনারা বলে খুন হয়েছে। বিধায়ক গৌতম দত্ত, ওনারা বলে খুন হয়েছে। বিধায়ক পরিমল সাহা, ওনারা আমলে খুন হয়েছে। ওনারা আমলে মিন বামেদের আমলে খুন হয়েছে। আজকে এই ঘটনার পর মানিকবাবু প্রেস কনফারেন্স করে এই ব্যাপারে বলা উচিত আইনের শাসন তখন ছিল না এখন আছে। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, বেশি কথা বলার দরকার নেই।